This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বদলি করা হলো আইসি লিটন হালদারকে। জলপাইগুড়ির ডিআইবিতে তাকে বদলি করা হয়েছে। লিটন হালদারকে বদলি। জলপাইগুড়ির ডিআইবির ইন্সপেক্টর হলেন লিটন হালদার। আপনাদের দেখাবো এই ইনফরমেশন সম্পর্কে। অনেক তথ্য সামনে এসেছে, কারণ আপনারা জানেন লিটন হালদারকে ফোনে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে অনুব্রত মণ্ডলের। সেই লিটন হালদারকেই বদলি করা হয়েছে জলপাইগুড়ির ডিআইবিতে। লিটন হালদার জলপাইগুড়ির ডিআইবির দায়িত্বে ইন্সপেক্টর হলেন তিনি। লিটন হালদার জলপাইগুড়ির এখন ডিআইবির দায়িত্বে। আইসি পদে ছিলেন বোলপুর থানার। আর তারপরে যেখানে মূল যে বিষয়, যে তাকে ফোনে অনুব্রত মণ্ডল হুমকি দিয়েছেন, এই অভিযোগ ওঠে। হিমাদ্রি আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে আছেন। হিমাদ্রি, বদলি করা হলো লিটন হালদারকে, কোনো প্রতিক্রিয়া দিয়েছেন তিনি? না, লিটন হালদারকে বদলি করা হয়েছে, তার পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া দেওয়া হয়নি। যদিও পুলিশ সূত্রে যেটা আমরা জানতে পারছি যে এটা রুটিন বদলি হয়েছে, কারণ এক ঝাঁক পুলিশ অফিসারকে বীরভূম সহ রাজ্যের একাধিক জায়গায় এক ঝাঁক পুলিশ অফিসারকে বিভিন্ন জায়গায় বদলি করা হয়েছে। সেই মতোই হিমাদ্রি, যেটা মূল বিষয়, অনুব্রত মণ্ডল তাকে ফোনে হুমকি দিচ্ছেন এই অভিযোগ উঠেছিল। আর তারপরে খুব স্বাভাবিকভাবেই লিটন হালদার অনেকবারই চর্চায় এসেছেন এই কারণে। তো সেই জায়গায় দাঁড়িয়ে অনুব্রত মণ্ডলের কোনো প্রতিক্রিয়া বা জেলার স্থানীয় স্তরে কোনো প্রতিক্রিয়া তৈরি হয়েছে? দেখো, তৃণমূলের পক্ষ থেকে বা অনুব্রত মণ্ডলের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কিন্তু এই লিটন হালদারকেই হুমকি দেওয়ার, অকথ্য ভাষায় গালাগালি দেওয়ার একটা অভিযোগ উঠেছিল গত 6 মাস আগে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে। তারপর থেকেই কিন্তু রীতিমতো চর্চায় ছিলেন এই লিটন হালদার। এবং এখনো পর্যন্ত বোলপুর থানায় কাউকে দায়িত্বও দেওয়া হয়নি। কাকে দায়িত্ব দেওয়া হয় বোলপুর থানাতে আইসি পদে, সেটাও একদিকে দেখার বিষয় রয়েছে। কারণ অনুব্রত মণ্ডল কিন্তু বারবার এই যে আইসি, তার প্রতি যে বিরক্ত ভাব কিন্তু তিনি একাধিকবার দেখিয়েছেন। এবার কাকে দায়িত্ব দেওয়া হয় সেদিকেও একটা নজর থাকবে সবার। ধন্যবাদ হিমাদ্রি। আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন যে এখনো কাউকে দায়িত্ব দেওয়া হয়নি, অর্থাৎ লিটন হালদারকে যে বদলি করা হয়েছে তার জায়গায় কে আসছেন সেটাও এখনো নাম জানা যায়নি। আর যে কারণে লিটন হালদার চর্চায় এবং লিটন হালদারের বদলি নিয়ে আপনাদের আমরা এই খবরটা দিচ্ছি, সেটা হচ্ছে অনুব্রত মণ্ডল ফোনে হুমকি দিচ্ছেন লিটন হালদারকে, এমন একটা অভিযোগ সামনে আসে এবং ভাইরাল হয় অডিও। শোনাবো সেই অডিও। হ্যালো, হ্যাঁ বলুন। তোর পশু ডেপুটেশন নিয়ে তোর বাংলো পর্যন্ত যাব, তোকে বার করে নিয়ে আসবো। আপনি কি বলছেন? আমি অনুব্রত মণ্ডল বলছি। তোর বউ দারুণ দেখতে, আমাকে যে নিয়ে এসছে এটা বল। তুই ফোনে রেকর্ড করছিস, আমি সব জানি। পশু যখন ডেপুটেশন দেবে না, তোকে কোয়ার্টার থেকে মারতে নিয়ে আস। না, কি হয়েছে, মানে ঘটনাটা কি? পশু তো কাল পশু ডেপুটেশনের ডেট কর বার করে 13,000 বোলপুরের লোক হয়েছে না? 13,000? 12,000 লোক হয়েছিল বোলপুরে, প্রচুর লোক। কথা বলেছি তোর মাকে ইচ্ছা হচ্ছে রে বউকে। আপনি একজন দায়িত্বপ্রাপ্ত লোক, আপনি এভাবে কথা বলছেন? হ্যাঁ, হ্যালো রাজীব কুমার, অনুব্রত মণ্ডল বলছি। সরাবে না নাকি? ওর চুলের মুঠি ধরে করে আমি বার করে নিয়ে আসবো ওখান থেকে। যা ওকে টেলিফোন ভার্বাল অ্যাবিউজ করেছে। রিগার্ডিং দ্যাট এই ঘটনার ক্ষেত্রে আমরা একটা এফআইআর স্পেসিফিক স্টার্ট করেছি। অ্যান্ড তারপরে আমরা এই ঘটনাকে যত স্ট্রং লিগ্যাল অ্যাকশন নেওয়ার দরকার আছে সেটা আমরা নিচ্ছি। আমরা প্রতিক্রিয়া নেব। বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোনে রয়েছেন। ধ্রুববাবু, আপনাকে স্বাগত, সুপ্রভাত। একটু জানতে চাইবো আপনার প্রতিক্রিয়া। লিটন হালদার, আপনি জানেন যে কেন এই নাম চর্চায় এসেছে এবং কেন আপনাকে এই প্রশ্ন করছি তার বদলি নিয়ে, আপনার প্রতিক্রিয়া জানতে চাইবো। দেখুন, পুলিশ একটা সিস্টেমের মধ্যে চলতো। পুলিশিং ব্যবস্থা একটা সুন্দর ব্যবস্থা। অন্যান্য দেশের পুলিশের সঙ্গে মমতা ব্যানার্জি এই দেশের পুলিশিং সিস্টেম ব্যবস্থাকে তুলনা করেছেন বিভিন্ন সময়ে। কিন্তু এই যে রুটিন মাফিক বদলি বলা হচ্ছে, সে বদলি হতেই পারে,
কিন্তু আমার বক্তব্য হচ্ছে এই যে লিটন হালদারদের বিভিন্নভাবে গালাগালি দিল এবং সংবাদ মাধ্যমে বিভিন্নভাবে তার প্রচার হলো, তার পরিবারের সম্মানহানি হলো, লিটন হালদারদের কি পরিবর্তন হয়েছে? তাদের মনে কি কোনো প্রতিক্রিয়া হয়েছে? দেখুন, নেতাদের শুধু দোষ দিলে হবে না, এখানে কিছু পুলিশ ব্যবস্থা, তা পুলিশের লোক তাদেরও করাপশনের সঙ্গে যুক্ত হয়ে গেছেন। তৃণমূলের নেতারা যেমন করাপশন করেছেন, পুলিশেরও কিছু লোক করাপশন করেছে। সেই কারণে এত কদর্য ভাষায় গালাগালি দেওয়ার পরেও এই ধরনের পুলিশের লোকেরা স্বতঃস্ফূর্তভাবে আদালতে যাওয়া এবং তার বিহিত ব্যবস্থা চাওয়ার মেরুদণ্ড সোজা করে প্রতিবাদ করার ক্ষমতা দেখায়নি। আজকে যখন বদলি হচ্ছে তখন আপনারা খবর করছেন, খবরটা হওয়াও দরকার আছে। কিন্তু এটা ঠিক, সেই পুলিশের অফিসারের পক্ষ থেকে সেই ধরনের কোন রকম প্রতিবাদ দেখানো হয়নি। আজকে তৃণমূল কংগ্রেসের শাসন ব্যবস্থায় পুলিশ এবং প্রশাসনকে নিয়ে যেভাবে ছিনিমিনি খেলা হয়েছে, মহামান্য হাইকোর্ট বলেছেন পশ্চিমবাংলায় আইনের শাসন নাই, শাসকের আইন চলছে। তাই শাসক যখন যাকে মনে করছেন ট্রান্সফার করছেন, বিভিন্ন জায়গায় রুটিন মাফিক বদলি করছেন। আমরা শুধু দেখছি, আমরা পশ্চিমবাংলার মানুষ, বীরভূমের মানুষ এই সরকারটাকে বদলি করতে চাইছি। এই সরকারের বদলি যতক্ষণ না হবে ততক্ষণ বাংলায় আইনের শাসন প্রতিষ্ঠা হবে না। শাসক এই ধরনের অনৈতিক কাজ করবে, পুলিশের লোকেরা শুধু গালি খাবে না, বাংলার মানুষ এই শাসককেও গালি দিচ্ছে, পুলিশকেও গালি দিচ্ছে, এদের কাছ থেকে মুক্তি চাইছে। মুক্তি দেওয়ার দায়িত্ব আমরা নিয়েছি, আমরা সেই কাজ করব। ধন্যবাদ ধ্রুববাবু। আপনাদের আমরা দেখাচ্ছি লিটন হালদারকে বদলি করা হয়েছে, আর জলপাইগুড়ির ডিআইবিতে বদলি করা হয়েছে লিটনকে। গোয়েন্দা বিভাগে তাকে বদলি করা হয়েছে। জলপাইগুড়ির ডিআইবি ইন্সপেক্টর হয়েছেন লিটন হালদার। বোলপুর থানার আইসি পদে ছিলেন লিটন হালদার এবং লিটন হালদারকেই ফোনে গালিগালাজ করেন অনুব্রত। কয়েক মাস আগে ভাইরাল হয় সেই অডিও ক্লিপ, আপনাদের শোনাবো। হ্যালো, হ্যাঁ বলুন। তোর পশু ডেপুটেশন দিয়ে তোর বাংলো পর্যন্ত যাব, তোকে বার করে নিয়ে আসবো। আপনি কি বলছেন? আমি অনুব্রত মন্ডল বলছি। তোর বউ দারুণ দেখতে, আমাকে যে নিয়ে এসছে এটা বল। তুই ফোনে রেকর্ড করছিস, আমি সব জানি। পশু যখন ডেপুটেশন দেবে না, তোকে কোয়ার্টার থেকে মারতে মারতে নিয়ে আস। না, কি হয়েছে, মানে ঘটনাটা কি? এই পশু তো কাল পশু ডেপুটেশনের ডেট কর বার করে 13,000 বোলপুরের লোক হয়েছে না? 13,000? 12,000 লোক হয়েছিল বোলপুরে, প্রচুর লোক। কথা বলেছি তোর মাকে ইচ্ছা হচ্ছে রে বউকে। আপনি 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 একজন দায়িত্বপ্রাপ্ত লোক, আপনি এভাবে কথা বলছেন? আমরা প্রতিক্রিয়া নেব। সুজন চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোনে রয়েছেন। সুজন বাবু, কি বলবেন লিটন হালদারের বদলি নিয়ে? তো কি অসহায় অবস্থা আমাদের সরকারি কর্মচারীদের, পুলিশ কর্মীদের, তো বোঝা যাচ্ছে অসহায়। কথা শুনলেই তো বোঝা যায় পুলিশ মন্ত্রীর হাত পুলিশের মাথায় না, পুলিশ মন্ত্রীর হাত দুষ্কৃতীদের মাথায়। যাদেরকে বদলি করা কথা তাদেরকে বহাল তবিয়তে প্রমোশন দিচ্ছে, আর যারা পুলিশের কর্মী হিসেবে রোজ গালাগালি খাচ্ছে, হজম করছে, এমনকি মা বউ এসব নিয়ে পর্যন্ত আজে বাজে কথা বলছে, তার পক্ষে সরকার দাঁড়ালো না, বরং একটু অপেক্ষা করলো যাতে চোখের আড়ালে পড়ে যায়, প্রমোশন দিয়ে দিল, দিয়ে ট্রান্সফার করে দিল, হয়ে গেল। অনুব্রতর কি হলো? লোকে জানতে চায় সেটাই। বদল হবে মানুষের পক্ষ থেকে, এই সরকারের আর এই পুলিশ মন্ত্রী। অপেক্ষায় থাকুন। ধন্যবাদ সুজন বাবু। লিটন হালদারকে বদলি করা হয়েছে জলপাইগুড়ির ডিআইবিতে, তাকে বদলি করা হয়েছে। বীরভূমের পুলিশের রদবদল নিয়ে খুব স্বাভাবিকভাবেই এখন চর্চা হচ্ছে, কারণ অনুব্রত মণ্ডলের ফোনে হুমকি দেওয়ার যে ভাইরাল অডিও, সেটা আপনাদের বারবার শোনাচ্ছিলাম। এরপর থেকেই লিটন হালদারকে নিয়ে বারবার একাধিক কথা উঠেছে এবং একাধিক অভিযোগও উঠেছে। এবার তাকে বদলিও করা হয়েছে।